হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিএস ক্লাস নাম্বার 58। এর আগে আমি 57 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। ওখানে প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে তোমরা। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এছাড়াও প্রতিদিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি চলছে, কেউ মিস করবে না। তোমাদের পরীক্ষা যেহেতু সামনেই, তো এখন রিভাইজ ভালোভাবে করো। আর 20 নম্বরের মধ্যে কে কেমন স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পুরো ক্লাসটি দেখবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? অপশান এ শয়তানের আত্মা, অপশান বি শিবের ভূমি, অপশান সি মৃতের স্তূপ, নাকি অপশান ডি পশুপতির খাদ্য। মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে মৃতের স্তূপ। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। ভারতের কোথায় গ্রিক রোমান স্থাপত্যের প্রভাব দেখা যায়? অপশান এ গান্ধার, অপশান বি বুদ্ধগয়া, অপশান সি তাজমহল, নাকি অপশান ডি সাচি। ভারতের কোথায় গ্রিক রোমান স্থাপত্যের প্রভাব দেখা যায়? সঠিক উত্তর কী হবে? না, গান্ধার। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। গ্রিনল্যান্ড কোন প্রশাসনের অন্তর্গত? অপশান এ হল্যান্ড, অপশান বি নরওয়ে, অপশান সি কানাডা, নাকি অপশান ডি ডেনমার্ক। গ্রিনল্যান্ড কোন প্রশাসনের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে ডেনমার্ক। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। সাইবেরিয়ার মুক্তা নামে পরিচিত কোন হ্রদ? অপশান এ মৃত সাগর, অপশান বি বৈকাল হ্রদ, অপশান সি উলার হ্রদ, নাকি অপশান ডি ভিক্টোরিয়া হ্রদ। সাইবেরিয়ার মুক্তা নামে পরিচিত কোন হ্রদ? সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। নাপথা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? অপশান এ শতদ্রু, অপশান বি বিতস্তা, অপশান সি চন্দ্রভাগা, নাকি অপশান ডি সিন্ধু। সঠিক উত্তরটি হয়ে যাবে শতদ্রু। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। তুগলক নামা কে রচনা করেছিলেন? অপশান এ আমির খসরু, অপশান বি জিয়াউদ্দিন বার্নি, অপশান সি আল বেরুনি, নাকি অপশান ডি ফিরোজ শাহ তুগলক। তুগলক নামা কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। অর্জুন পুরস্কার বিজয়ী প্রথম ফুটবলার কে? অপশান এ PK ব্যানার্জি, অপশান বি বাইচুং ভুটিয়া, অপশান সি চুনি গোস্বামী, নাকি অপশান ডি শৈলেন মান্না। অর্জুন পুরস্কার বিজয়ী প্রথম ফুটবলার কে? সঠিক উত্তর হয়ে যাবে PK ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। পুস্তক তৃণভূমি কোন দেশে দেখতে পাওয়া যায়? অপশান এ আর্জেন্টিনা, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি হাঙ্গেরি, নাকি অপশান ডি দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি হয়ে যাবে হাঙ্গেরি। পরবর্তী প্রশ্ন মাউন্ট হ্যারিয়ট পর্বতটি কোথায় অবস্থিত? অপশান এ নেপাল, অপশান বি সিকিম, অপশান সি আন্দামান দ্বীপপুঞ্জ, নাকি অপশান ডি ত্রিপুরা। মাউন্ট হ্যারিয়ট পর্বতটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি কী হবে? না, আন্দামান দ্বীপপুঞ্জে। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার। আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ জেনেভা, অপশান বি প্যারিস, অপশান সি রোম, নাকি অপশান ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তরটি কী হবে? জেনেভা। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। কুমুদিনী লাখিয়া কোন নৃত্য শৈলীর একজন শিল্পী ছিলেন? অপশান এ কুচিপুড়ি, অপশান বি কত্থক, অপশান সি কথাকলি, নাকি অপশান ডি ওড়িশি।
কুমুদিনী লাখিয়া কোন নৃত্যশৈলীর একজন শিল্পী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কত্থক। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না? কে ছিলেন না? অপশান এ প্যাট্রিক লরেন্স, অপশান বি স্টাফোর্ড ক্রেপস, অপশান সি এভি আলেকজান্ডার, নাকি অপশান ডি লর্ড ওয়াভেল। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করো। ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না? এখানে কিন্তু না আছে, তো সঠিক উত্তরটি কী হয়ে যাবে? লর্ড ওয়াভেল। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে বর্তমানে ভারতের স্থান কত? অপশান এ প্রথম, অপশান বি তৃতীয়, অপশান সি চতুর্থ, নাকি অপশান ডি পঞ্চম? সঠিক উত্তরটি কী হবে? না পঞ্চম। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, ভারতের কোন শহরকে ভারতের ইস্পাত নগরী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অপশান এ চেন্নাই, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি দুর্গাপুর, নাকি অপশান ডি জামশেদপুর? ভারতের কোন শহরকে ভারতের ইস্পাত নগরী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুর। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, শুভাশিস বসু কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ক্রিকেট, অপশান বি ফুটবল, অপশান সি হকি, নাকি অপশান ডি কবাডি? শুভাশিস বসু কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? অপশান এ ৭৮,৭৫২, অপশান বি ৮৮,৭৫২, অপশান সি ৯৮,৭৫২, নাকি অপশান ডি ১,০৮,৭৫২? সঠিক উত্তরটি কী হবে? না ৮৮,৭৫২। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, আরবিআই এর বর্তমান গভর্নর কে? অপশান এ শক্তিকান্ত দাস, অপশান বি সঞ্জয় মালহোত্রা, অপশান সি উজিত আর প্যাটেল, অপশান ডি রঘুরাম রাজন। আরবিআই এর বর্তমান গভর্নর কে? সঠিক উত্তর কী হবে এখানে? না সঞ্জয় মালহোত্রা। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, নীরজ চোপড়া 2025 সালে কোন ডায়মন্ড লিগ মিটে 90 মিটারের গণ্ডি অতিক্রম করেন? অপশান এ দোহা, অপশান বি জুরিক, অপশান সি লুসান, নাকি অপশান ডি প্যারিস? সঠিক উত্তরটি কী হবে? না দোহা। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, 2026-27 সালে ভারতের কেন্দ্রীয় বাজেট কে পেশ করেন? অপশান এ অমিত শাহ, অপশান বি নির্মলা সীতারামন, অপশান সি পীযূষ গোয়েল, নাকি অপশান ডি নরেন্দ্র মোদী? 2026-27 সালে ভারতের কেন্দ্রীয় বাজেট কে পেশ করেন? সঠিক উত্তর হয়ে যাবে নির্মলা সীতারামন। 20 নম্বর প্রশ্ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ সাংহাই, অপশান বি বেইজিং, অপশান সি মস্কো, নাকি অপশান ডি আস্তানা? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? না বেইজিং। কালকে এই হোমওয়ার্কটা তোমাদের দেয়া ছিল যে রামসার সাইট কথাটি কিসের সাথে সম্পর্কিত? অপশান এ জলাভূমি, অপশান বি তৃণভূমি, অপশান সি বনভূমি, নাকি অপশান ডি উপত্যকা? তোমরা কমেন্টে জানিয়েছো উত্তরটা, তো আমার ভালো লাগলো যে তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর করছো। রামসার সাইট কথাটি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হলো জলাভূমি। আজকের হোমওয়ার্কটা দেখে নিই। বিশ্বের বৃহত্তম আবদ্ধ জলভাগ বা বৃহত্তম হ্রদ কোনটি? অপশান এ বৈকাল হ্রদ, অপশান বি সুপিরিয়র হ্রদ, অপশান সি কাম্পিয়ান সাগর, নাকি অপশান ডি মৃত সাগর? এই 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে কিন্তু সেটা কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আর ক্লাসটি কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।
তো আজকে এই পর্যন্ত। ভালোভাবে প্রিপারেশন নাও, আর যেহেতু সময় নেই একদম, আর ভালোভাবে পরীক্ষা দিতে যাবে টাইমের সময়ের মধ্যে তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে। প্রিপারেশন ভালোভাবে নাও, আর লাস্ট মিনিট আর এক্সট্রা কিছু পড়তে যেও না। যেগুলো রিভাইজ করার সেগুলো রিভাইজ করতে থাকো, আর প্রতিদিন সন্ধ্যে 7টায় কিন্তু এই ক্লাসটি দেখতে থাকো। পরীক্ষার আগে অবধি কিন্তু এই ক্লাসটি চলবেই। তো আজকে এই পর্যন্ত, টাটা।